কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্টকে ফেসবুক থেকে সারা জীবনের জন্য ডিলিট করবেন আজকের এই ভিডিওতে সেটাই দেখাবো। মাত্র 2 মিনিটে আপনি এই কাজটি করতে পারবেন। তাহলে চলুন স্ক্রিনে যাওয়া যাক। স্ক্রিনে যাওয়ার আগে বলে রাখি আমি শেখ মোশারফ এন্ড ওয়েলকাম টু আওয়ার টিচিংবাজ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই মোবাইল স্ক্রিন। সো ফেসবুক অ্যাকাউন্টকে পার্মানেন্টলি ডিলিট করতে হলে প্রথমে আপনি ফেসবুকের অফিসিয়াল অ্যাপটিতে চলে আসবেন। ফেসবুকে আসার পর উপরে 3 ডট লাইন দেখতে পাচ্ছেন, 3 ডট লাইনে ক্লিক করবেন। তারপর আপনি উপরে দেখতে পাচ্ছেন একটি সেটিংস আইকন দেওয়া আছে, সেটিংস আইকনে ক্লিক করবেন, অথবা আপনি স্ক্রল ডাউন করলে একটি অপশন দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। আপনি এই অপশনে একবার ক্লিক করবেন। তারপর এই যে সেটিংস অপশনটি দেখতে পাচ্ছেন এইখানে একবার ক্লিক করে দেবেন। সম্পূর্ণ প্রসেসটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টকে আপনি পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন। সো এখন উপরের টপ কর্নারে দেখতে পারবেন এই যে সি মোর অ্যাকাউন্ট সেন্টার, এই অপশনে জাস্ট একবার ক্লিক করবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেটিংসের সেকশনে 2 নম্বর অপশন পার্সোনাল ডিটেলস, আপনি এই অ্যারো আইকনে একবার ক্লিক করবেন। এইখানে মূলত ফেসবুক অ্যাকাউন্টকে ডিলিট করার অপশন রয়েছে। সো এখানে আসার পর নিচে একদম অপশন দেখতে পাচ্ছেন একটি অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এই অ্যারো আইকনে একবার ক্লিক করবেন। মানে এখান থেকে আমাদের অ্যাকাউন্টকে আমরা ডিলিট করতে পারবো অথবা ডিঅ্যাক্টিভেট করতে পারবো। সো এখন 2 নম্বর অপশনে আবার ক্লিক করবেন। বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন আপনার ফেসবুক প্রোফাইল পিকচার এবং আপনার ফেসবুক আইডির নাম শো হচ্ছে। এখন আপনি এই যে অ্যারো আইকন দেখতে পাচ্ছেন, এই অ্যারো আইকনে একবার ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন মেইনলি আমাদের কাছে 2টা অপশন চলে আসছে, ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট অথবা ডিলিট অ্যাকাউন্ট। আপনি জাস্ট এই ডিলিট অ্যাকাউন্টের এই বক্সে একবার ক্লিক করবেন, তারপর নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। সো এখন আপনাকে একটা কারণ উল্লেখ করতে হবে যে আপনি কোন কারণে ফেসবুকটা আপনি ডিলিট করতে চাইতেছেন ফেসবুক অ্যাকাউন্ট। সো আমি জাস্ট এখানে দিয়ে দিলাম আই হ্যাভ এ প্রাইভেসি কনসার্ন, আপনি জাস্ট এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন, তারপর নিচে কন্টিনিউ অপশন ক্লিক করবেন, তারপর আবার কন্টিনিউ অপশন ক্লিক করবেন। সো এখন হালকা স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করলে নিচে দেখতে পারবেন কন্টিনিউ অপশন, এখানে ক্লিক করবেন। সো এখন হচ্ছে মেইন বিষয়, আপনার যে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। জাস্ট আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি। এখন আপনি এই যে কন্টিনিউ অপশন দেখতে পাচ্ছেন, এই কন্টিনিউ অপশনে আবার ক্লিক করবেন। বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক অ্যাকাউন্টকে ডিলিট করার মেইন অপশন কিন্তু চলে আসছে। আপনি যদি এই ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। এখন একটা বিষয় খেয়াল রাখবেন, এইখানে কিন্তু তারা বড় ধরনের একটা নোটিশ দিয়ে রাখছে, আপনারা এই নোটিশটা ভালোভাবে পড়বেন। এখানে বলতেছে আপনার অ্যাকাউন্টকে যদি আপনি এখন ডিলিট করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা 30 দিনের জন্য ডিঅ্যাক্টিভেট থাকবে। আপনি যদি আবার এটাকে লগ ইন করেন তাহলে কিন্তু এটা ডিলিট হবে না। আপনি যদি 30 দিনের ভিতরে লগ ইন না করেন তাহলে কিন্তু 30 দিন পর এটা ফেসবুক থেকে পার্মানেন্টলি বা সারা জীবনের জন্য উধাও হয়ে যাবে, মানে ডিলিট হয়ে যাবে। সো আপনি যদি ডিলিট করতে চান তাহলে এই ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন। আপনার অ্যাকাউন্টটা 30 দিনের জন্য ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। আপনি এই 30 দিনের ভিতরে যদি আবার আপনার অ্যাকাউন্টকে লগ ইন করেন তাহলে কিন্তু সেটা আবার চলে আসবে। সো আপনি এই ওকে অপশনে ক্লিক করে দেবেন। সো ফাইনালি আমাদের অ্যাকাউন্ট কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন যদি আমি 30 দিনের ভিতরে আবার এটাকে লগ ইন করি তাহলে কিন্তু অ্যাকাউন্টটা আবার ফিরে আসবে। আর 30 দিন যদি ওয়েট করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা ফেসবুক থেকে সারা জীবনের জন্য ডিলিট হয়ে যাবে। তাহলে দেখিয়ে দিলাম কিভাবে ফেসবুক অ্যাকাউন্টকে পার্মানেন্টলি আপনি ফেসবুক থেকে ডিলিট করবেন। আই হোপ এই ভিডিওটি আপনার অনেক উপকারে আসছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।